হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ তো জামাই ষষ্ঠী, তার জন্যই কিন্তু রেডি হয়ে গেছি আমি। এখন যাব বড় মাদের বাড়িতে। এখন আপাতত আমি আর বাবাই যাব, কারণ আমি আর বাবাই যাওয়ার জন্য বাকি আছি। ভাই আর মা কিন্তু সকালেই চলে গেছে। যেহেতু বড় মাদের বাড়িতে রান্নাবান্নার ব্যাপার আছে, ওই জন্য মা কিন্তু সকাল সকাল চলে গেছে। তারপর বাবা দোকান থেকে কিনে নিল মিষ্টি, আর বাবা আমাকে দেখাচ্ছিল যে কোন মিষ্টিটা নেব। আমি বললাম তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও। তো বাবার পছন্দ মতন মিষ্টি কিনে নিল। আর এখন চলে এসেছি বড় মাদের বাড়ি। এই যে হচ্ছে আমার বড় মাদের বাড়ি। ছোট্ট একটা ঘর, কিন্তু জানো তো অনেক স্মৃতি আছে এই বাড়িতে। বাড়িটা হতে পারে অনেক ছোট, কিন্তু আমরা যখন সবাই এক জায়গায় হই জানো তো অনেক অনেক মজা হয় কিন্তু। আর যা গরম পড়েছে বড় মাদের বাড়িতে, এত গাছপালা না, এত হাওয়া দিচ্ছিল আর এত ঠান্ডা, কি আর বলবো। আর আসা মাত্রই কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গেছি, আর রান্নাঘরে ঢুকেই দেখলাম টকবক করে ডাল ফুটছে। আর বাকি রান্নাগুলো কিন্তু আমরা আসার আগেই হয়ে গেছে। আর এই কোল্ড ড্রিঙ্কসগুলো জলের মধ্যে কেন চুবিয়ে রেখেছে তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চিকেনের কালারটা জাস্ট দেখো। আমি তো এখন ভয়েস দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে। আর এখন জিভে জল চলে আসলেও জানো তো, খাওয়ার সময় কিন্তু আমি একটাও খাইনি। আমাকে 5 পিস চিকেন দেওয়া হয়েছিল, তার থেকে মাত্র আমি 1 পিস খেয়েছি। আরে দেখো দেখো, ও হো কি লাগছে তাই না? এটা কিন্তু মাটন। ম্যাক্সিমাম মানুষের ফোকাস কিন্তু এর ওপরেই ছিল, কিন্তু হ্যাঁ, আমি মাটন খাই না। আর কোনোদিনও আমি মাটন ছুঁয়েও দেখিনি, আমার একদম ভালো লাগে না। গরমের হাল পুরো স্নান হয়ে গেছি আমরা। আর বন্ধুরা, আমার সোনাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। রান্না হচ্ছে গরমে, তাও আবার। আমি আর বাবা যখন এসছিলাম তখন এসেই দেখি গুড্ডু ঘুমাচ্ছিল। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেখি গুড্ডু ঘুম থেকে উঠে গেছে। আর সবাই এক জায়গায় হওয়ার পরে সবাইকে এই গরমে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল। আর জানো তো আমি এগুলোও খাই না। আর আমার বোনগুলো না ক্যামেরার সামনে আসলেই কেন জানি না খুব লজ্জা পায়। প্রত্যেকটা বোন লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর অনেক দিন পরে আমরা সবাই এক জায়গায় হয়েছি, তো তার জন্য কিন্তু এত আনন্দ লাগছে আর এত মজা করছি আমরা সবাই। আর আমার ভাই গুড্ডু, ও খায় না এমন কিছু নেই, ও খায় সব কিছু। আমরা যেটাই খাই না কেন ওকে সবই দিতে হবে। আর ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কিন্তু একদম পাগল হয়ে গেছিলো। হাই হ্যালো শোনো, হলে চিত্ন বলো। আমার নাম কি একটু বলো? লক্ষ্মী মল্লিক। রোশনি মল্লিক। তুমি পড়াশোনা করো? শুনলে আমার বোনের কথা কি মিষ্টি লাগলো না? আমার তো বেশ ভালো লাগে আমার বোনের কথাগুলো। বারবার আমি শুনতে চাই আমার বোনের থেকে। আর এইদিকে গুড্ডু আমাকে দেখাচ্ছে পাখি, কিন্তু আমি তো পাখিই দেখতে পারছি না। কোথায় তোর পাখি রে? আসলে পাখি না, গাছের পাতাগুলো নড়ছিল, তাই ও এরকম করছিল। তারপরে কিন্তু বোনও চলে এসছে, তারপরে মাসিও চলে এসছে। আর এই যে হচ্ছে আমার দিদারা একটু লেট করেই এসছিল এই গরমের মধ্যে। তারপরে দেখো আমার গুড্ডু ভাই তার বাবাকে পেয়ে একদম পাগল হয়ে গেছে। মানে তার বাবা থাকলে তার আর কিচ্ছু লাগে না। তারপর আর কি, আর কত মজা করব, এবার তো খেতে হবে। তাই খেতে বসে গেছে সবাই। এই যে আমার বাবা, এই যে আমার ছোটো মেশো, তার পাশে বসে আছে আমার বোন মাসির মেয়ে, আর পেছনে বসেছে আমার ভাই। হ্যাঁ, এবার ঘরে জায়গা নেই তা না, ঘরে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু এই গরমের মধ্যে ঘরে আর কেউ খেতে চায়নি, তাই জন্য সবাইকে বাইরেই খেতে দেওয়া হয়েছে। তারপর আর কি, যে জিনিসটার উপরে সবার ফোকাস ছিল মাটন, সেটা কিন্তু চলে এসছে। আমি খাই না বলে কি আর কেউ খাবে না? যারা মাটন খেয়েছে তাদের জন্য তো মাটন ছিল, যারা খায় না তাদের জন্য চিকেন ছিল। আর এদিকে হয়ে গেছে আর এক কাণ্ড, আমার ভাই খায় না মাটন, আর তার পাতেই দিয়ে দেওয়া হয়েছে মাটন। আর এদিকে আমার মাসিও মাটন খায় না, তাই মাটনটা নিয়ে ছুঁড়ে বাগানে ফেলে দিল। আর মাটন ছোড়াতে আমার ভাই অবাক হয়ে গেছে, কি হলো কেসটা। যাই হোক, তারপরে আমিও খেতে বসে গেছি। এই গরমে সামান্য পরিমাণ ভাত নিলাম। আর আমি কিন্তু ডাল আর মাংস একসাথেই খেতে বেশি পছন্দ করি। তোমাদের কার কার ভালো লাগে একসাথে খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে তো আমার মা দিয়েই যাচ্ছে। আর বাবা, আমি তো গরমের মধ্যে খেতেই পারছি না, খেতেও পারবো না। এগুলো তোমায়? তুমি? হ্যাঁ, একটু জোরে বলো। কে দিয়েছে? মাসি। হ্যাঁ, মাসি না আমি। তাহলে কে দিয়েছে? ঠিক আমি দিয়েছি। দিদি দিয়েছে। তুমি খুশি? হ্যাঁ। হ্যাঁ,
খেলা করবে তুমি এগুলো নিয়ে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খেলা করবে। ওই দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে যাবে? হ্যাঁ ওই দিক দিয়ে যাবো না, আমাকে জোটে কামড়াবে। জোকে কামড়াবে? বলো তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছে। আমরা এখন মাঠে যাব, ওই দিকটায় সবাই আছে, তো চলো মাঠে যাই আমরা। আমার ভাই জোকের ভয়তে প্যান্ট উঠিয়ে নিয়েছে, আর সামনে বোনরা আছে, যাই ঘুরে আসি। আমাদের মাঠ ঘোরা হয়ে গেছে, এত রোদ মাঠে আর কি ঘুরবো। এখন হচ্ছে খেতে ডাকছে, ও মাসিরা এসছে, মানে ছোট মাসিরা এসছে। মাঠ ঘুরে তো চলে গেছিলাম বাড়িতে, তারপরে দেখলাম মা মাসি মামি সবাই আবার মাঠে এসছে, তাই ওদের সাথে আমিও চলে এসেছি। আর এরা যে ফোনের মধ্যে কী দেখে এত হাসাহাসি করছিল, আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর কিন্তু আমরা প্রচুর পরিমাণে রিলস বানিয়েছি, প্রচুর ফটো তুলেছি, আর এরা হেসেই যাচ্ছে এসেই যাচ্ছে, কিন্তু কেন হাসছে আমি সেটাই বুঝতে পারছি না। তারপরে পাশের মাঠে হচ্ছিল ক্রিকেট খেলা, যেটা আমি মামা আর ভাই মিলে একটু দেখছিলাম। বাবা গরমে আমার অবস্থা খারাপ একদম। কোথায় যাচ্ছি আমি, বাগান ফাগান গাছপালা, ওই দেখো ওইখানে হচ্ছে আড্ডা হচ্ছে, আড্ডা। তো সারাদিন তো এইভাবেই গেল আজকে। এখন মামা বাড়িতে চলে যাব, মানে এখন না, একটু পরে আমরা সবাই মিলে মামা বাড়ি চলে যাব। তখন ছিলাম বড় মাদের বাড়ি, এখন মামা বাড়ি সবাই চলে যাব। খুব মজা করলাম। এরপরের ব্লগ আসবে মামা বাড়িতে গিয়ে কী হয়, মানে আজকে ষষ্ঠীটা তো বড় মাদের বাড়িতেই কাটলো, এরপরে মামা বাড়িতে আছে। মামা বাড়ি আজকে আর হবে না, যেহেতু যেতে যেতে রাত হয়ে যাবে, যা হওয়ার কালকেই হবে। তো কালকে কি কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।